টাকায় 3টি করে আম কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা লাভ, অর্থাৎ 1 টাকায় 3টি আবার 1 টাকায় 2টি, অর্থাৎ উভয় ক্ষেত্রে টাকা সমান। এক্ষেত্রে আমরা এটা কিভাবে করতে পারি, আমরা এটা শর্টকাট করব। যদি আমাদের টাকা সমান থাকে আমরা ধরে নিব লাভ ইজ ইকুয়াল টু ক্রয়কৃত সংখ্যা, ক্রয়কৃত পণ্য সংখ্যা মাইনাস বিক্রয়কৃত বা বিক্রয়কৃত পণ্য সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিত পণ্য সংখ্যা ইন্টু 100%। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি টাকায় 3টি করে আম কিনে, এখানে ক্রয়কৃত পণ্য সংখ্যা কত 3, 2টি করে বিক্রি, টাকায় 2টি করে বিক্রিত পণ্য সংখ্যা 2 ইন্টু 100%। আমরা কত পাই, আমরা এখানে পাই 50%। কত পার্সেন্ট, 50% হয়ে গেল। এখন আমরা আরেকটা দেখি, 100 টাকায় 15টি কমলা কিনে 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 100 টাকায় 15টি আবার 100 টাকায় 12টি বিক্রি, উভয় ক্ষেত্রে কি ক্রয় মূল্যের ক্ষেত্রেও টাকা সমান, বিক্রয় মূল্যের ক্ষেত্রেও টাকা সমান, শুধুমাত্র সংখ্যাগুলো পণ্য সংখ্যা কি ভিন্ন। এক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব, ক্রয়কৃত পণ্য সংখ্যা মাইনাস বিক্রয়কৃত পণ্য সংখ্যা ডিভাইড বাই বিক্রিত পণ্য সংখ্যা ইন্টু 100। আমরা এখানে যদি সূত্র ইউজ করি, পি ইজ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য সংখ্যা কত 15, শতকরা লাভ বা ক্ষতি হবে। প্রথমে আমরা যদি দেখি ক্রয়কৃত পণ্যের ক্ষেত্রে কয়টি 15টি, বিক্রয়কৃত পণ্যের ক্ষেত্রে 12টি, তার মানে বিক্রয় সংখ্যা কম ক্রয় সংখ্যা বেশি, তাহলে আমাদের কি হবে, লাভ হবে 12, নিচে আমাদের 12 গুণন 100%। এখানে 3 পাবো, এই 3কে এখানে যদি আমরা ভাগ করি 3 4 12 4 25 100, তার মানে কত পার্সেন্ট, 25%। এরপর আরেকটা দেখি, একজন বিক্রেতা 10টি কমলা যে দামে কিনে 8টি সেই দামেই বিক্রি করে, তার মানে উভয় ক্ষেত্রে কি টাকা সমান, শতকরা লাভ কত হবে। আমরা সূত্র ব্যবহার করব, এটা যেহেতু টাকা সমান সেজন্য লাভ হবে আমাদের, শতকরা লাভ হবে ক্রয়কৃত পণ্য সংখ্যা বিয়োগ বিক্রিত পণ্য সংখ্যা ডিভাইড বাই বিক্রিত পণ্য সংখ্যা ইন্টু 100%। আমরা মানগুলো যদি বসাই, পি ইজ ইকুয়াল টু আমাদের কমলা কিনছে কয়টি, ক্রয় করছে 10টি, তাহলে 10 ক্রয়কৃত পণ্য সংখ্যা, বিক্রি করছে কয়টি 8টি, তাহলে বিক্রয়কৃত পণ্য সংখ্যা 8 ডিভাইড বাই বিক্রিত পণ্য সংখ্যা 8 গুণন 100। এখানে আমরা কত পাবো, 2 পাবো, 2 দ্বারা এখানে যদি ভাগ করি আমরা 4 পাবো, 4 25 100 25%। এরপর আরেকটা, 5টি লিচু যে দরে ক্রয় করা হয় 4টি লিচু সেই দরে বিক্রি করলে লাভ কত হবে। উভয় ক্ষেত্রে কি 4টি লিচু সেই দরে, যে দরে ক্রয় সেই দরে বিক্রয়, ও তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের টাকা সমান। সেজন্য আমরা লিখব, এই সূত্র অ্যাপ্লাই করব, লাভ ইজ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য সংখ্যা বিয়োগ বিক্রয়কৃত পণ্য সংখ্যা ডিভাইড বাই বিক্রিত পণ্য সংখ্যা ইন্টু 100%। অতএব আমরা করে নিই এটা, 5টি লিচু যে দরে, তাহলে ক্রয়কৃত পণ্য সংখ্যা কত 5, বিক্রিত পণ্য সংখ্যা 4 ডিভাইড বাই বিক্রিত পণ্য সংখ্যা 4 ইন্টু 100%। এখানে কত পাবো আমরা, 4 25 100% হয়ে গেল 25%। 4টি কমলার বিক্রয় মূল্য 5টি কমলার ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত হবে। যেহেতু উভয় ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, অর্থাৎ টাকার পরিমাণ সমান, কিন্তু শুধুমাত্র ক্রয়কৃত পণ্য এবং বিক্রয়কৃত পণ্য সংখ্যা ভিন্ন, সুতরাং আমরা এই সূত্র ব্যবহার করব, পি ইজ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য সংখ্যা বিয়োগ বিক্রয়কৃত পণ্য সংখ্যা ডিভাইড বাই বিক্রিত পণ্য সংখ্যা ইন্টু 100। আমরা জটপট করে নিই, পি ইজ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য সংখ্যা 5, বিক্রয়কৃত পণ্য সংখ্যা 4 ডিভাইড বাই 4 ইন্টু 100%। তাহলে আমরা খুব সহজে এভাবে শর্টকাটে করে ফেলতে পারি।
লং প্রসেসও আমরা করতে পারি। আমি যদি একটি দেখিয়ে দিই, লং প্রসেস হচ্ছে এটা, যেহেতু আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ক্ষেত্রে টাকার পরিমাণ সমান, সুতরাং আমরা ধরে নিই 4টির বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 5টির ক্রয় মূল্য, অর্থাৎ 5টির ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 4টির বিক্রয় মূল্য। আমরা ধরে নিই বিক্রয় মূল্য সমান এক্স, সুতরাং ক্রয় মূল্য এখানে পেলাম। লাভ, তাহলে লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের লাভ। এই লাভটা কার থেকে বৃদ্ধি পেয়েছে? ক্রয় মূল্য থেকে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 4x ডিভাইড বাই 5 টাকায় লাভ, x বাই x ডিভাইড বাই 5 টাকা, সুতরাং 100 টাকায় বা 100 টাকায় লাভ 25%। Subscribe my channel, like and share this video. Thanks for watching. আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি কেমন হলো?